আমি তো দীর্ঘ 14 বছর কারাভোগের পর আমি মুক্তি পেয়েছি এবছরেরই 28শে মে এবং আমি 3টি ফাঁসির দণ্ড নিয়ে কারাগারে ছিলাম। মাননীয় সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি একমত হয়ে আমাকে পরিপূর্ণ খালাস দান করে, যার কারণে আমি আজকে মুক্তি পাওয়ার সুযোগ পেয়েছি। আর এর জন্য মূল কারণ হচ্ছে 24-এর 5ই আগস্ট যে মহাবিপ্লব বা বিপ্লব বলা হয়, কেউ দ্বিতীয় স্বাধীনতা বলেন, তাদের আন্দোলনের ফসলই কিন্তু আমি মুক্তি পাওয়ার সুযোগ পেয়েছি। আমি সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অসংখ্য ভাই বোনেরা ওই আন্দোলন করতে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আশু সুস্থ আমি কামনা করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের শোক শান্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং সর্বশেষ জুলাই যোদ্ধার একজন ভাই, এ মাসেই আপনারা জানেন, ওসমান হাদি, তিনি দুর্বৃত্তদের আঘাতে গুলি খেয়ে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার যারা জীবিত পিতা আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাহ, সেই দোয়া কামনা করি। আমি বাংলাদেশ 2 আসনের জাতীয় 2 আসনের আমি আমাদের পক্ষ থেকে মনোনীত আমি প্রার্থী এবং আপনারা জানেন যে গত কালকেই আমরা 8 দল এবং পরবর্তী 2 দল একত্রিত 10 দলীয় আমরা সবাই নির্বাচনী সমঝোতা করেছি। সেই সমঝোতার আলোকে আমি এই সিটটা আমার জোটের পক্ষ থেকে বলেন অথবা 10 দলীয় দলের পক্ষ থেকে বলেন আমাকে দেওয়া হয়েছে। আমি সেই তাদের পক্ষ থেকে আজকে আমি আমার নমিনেশন পেপার সাবমিট করেছি। আলহামদুলিল্লাহ, আমি তারাগঞ্জ এবং বাদুগঞ্জবাসীকে অভিনন্দন জানাই। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি জেল থেকে বের আসার পর তাদের যে আমি সম্মাননা পেয়েছি এবং তারা যে আন্তরিকতা দেখিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি আশান্বিত যেভাবে আমি সাড়া পেয়েছি। আশা করি আগামী নির্বাচন অত্যন্ত অবাধ এবং সুষ্ঠু হবে এবং সেই নির্বাচনে আমি বিপুল ভোটে জয়ী হব বলে এটা আশা ব্যক্ত করি। আমি নির্বাচিত হলে আমি আমার এলাকার অবহেলিত বিশেষ করে উন্নয়নমূলক কাজের কোনো ছোঁয়া আছে বলে আমরা দেখতে পাইনি। অসংখ্য রাস্তাঘাট এখনও নির্মাণই হয়নি, চলাচল অনুপযুক্ত। আমি সেটা আমার অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কার করা এবং নতুন রাস্তা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং বৈষম্যের শিকার হয়ে অনেক মাদ্রাসা, স্কুল, কলেজ তারা এমপিভুক্ত হতে পারেনি, আমি সেটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সর্বোপরি আমার এলাকার বাজারগঞ্জ তারাগঞ্জের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সে স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত নাজুক অবস্থায় আছে, সেখানে আধুনিক যন্ত্রপাতি আনার চেষ্টা করব এবং স্বল্প মূল্যে যাতে করে আমরা আমাদের গরিব রোগীদেরকে সেবা করতে পারি তার ব্যবস্থা করব। ব্যক্তিগতভাবে নিজে উদ্যোগ নিয়েছি এবং সেখানে আমার পাঠাগারের মাধ্যমে আমি ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি, যেখানে এমবিবিএস ডাক্তার আছেন, অন্যরা আছেন এবং শত শত মা বোনেরা এবং পুরুষেরা যারা গরিব অসহায় তারা ওষুধ কিনতে পারেন না, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের বন্ধ হয়ে যাওয়া সুগার মিল, শ্যাম্পুর সুগার মিল আপনারা জানেন, আমরা যখন মন্ত্রণালয়ে ছিলাম আমাদের শিল্পমন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী তিনি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন, কিন্তু পরবর্তী সময় ক্ষমতা দখল পাওয়ার যে দুর্নীতি করেছে, দুর্নীতির কারণে আজকে লোকসানের ভাগী হয়ে থেকে বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে আমার এলাকার শত শত শ্রমিক যারা কাজ করতেন বা চাকরি করতেন তারা বেকার অবস্থায় আছেন। আমি চেষ্টা করবো আইনি জটিলতা যদি না থাকে তাহলে সুগার মিল আমি চালু করার চেষ্টা করব, যাতে করে সেখানে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সর্বোপরি আমি জনগণের কাছে ওয়াদা করেছি এবং আমার দলও বিশ্বাস করে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেই না, প্রশ্রয় দেব না। এই জন্য যদি দুর্নীতিমুক্ত এলাকা করতে পারি তাহলে যে সম্পদ সাশ্রয় হবে, এই সম্পদটিকে আমার এলাকায় উন্নয়ন করা যথেষ্ট সম্ভব বলে আমি বিশ্বাস করি। এবং আমার জনসাধারণ যাতে করে মামলার শিকার হতে না হয়। আপনারা জানেন হয়তো আমাদের এলাকার যারাই জনপ্রতিনিধি ছিলেন তারা তাদের বিপরীত আদর্শের দলগুলোকে দেখতে পারতো না, অহেতুক রাজনৈতিক হয়রানি করা হতো, মামলা দেওয়া হতো। আমি যে দায়িত্ব পাই আল্লাহর ওয়াস্তে, আমি জনগণকে এবং দেশের এই এলাকার যত রাজনৈতিক দল থাক, যারাই আমার পক্ষে বিপক্ষে থাক, আমি রাজনৈতিক কারণে কারো বিরুদ্ধে মামলা হয়রানি মামলা দেবো না ইনশাআল্লাহ। আগামী নির্বাচন কতটা চ্যালেঞ্জ
হতে পারে এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো শঙ্কা কাজ করছে কিনা? জি ধন্যবাদ। এটা আমি আমার এলাকায় বলবো না, আমরা যেহেতু আমি কেন্দ্রীয় নেতা, আমরা নির্বাচন কমিশনে কয়েকদিন আগে গিয়েছিলাম, আমরা বলেছি যে এখনও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড এখন হয়নি, এখন আমরা সেই পরিবেশে যেতে পারিনি। আপনারা অবশ্যই যেতে হবে এবং আমরা অচিরেই নির্বাচন কমিশনে সাক্ষাৎ করব এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা সাক্ষাৎ করব এবং বলবো আমাদের এই সমস্যাগুলোর কথা বলবো, যাতে করে অবাধ, সুষ্ঠু এবং সবার সমান সুযোগ সুবিধা নিয়ে যেন নির্বাচনটা হতে পারে। নাহলে দীর্ঘ 16-17 বছরের পর স্বৈরাচারের পতনের পর মানুষ আশান্বিত হয়ে আসছে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং সেখানে সবাই সমান সুযোগ পাবে। এটা যদি ব্যাহত হয় তাহলে দেশ এবং জাতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। আমরা সেই নিয়ে আমরা আলোচনা করছি এবং করবো ইনশাল্লাহ। এবং আমরা মনে করি এখনও লেভেল প্লেইং ফিল্ড এখন সৃষ্টি হয়নি।